ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের মাসির ছাদে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেটারই ব্লগ আমি শেয়ার করব আজকে। এটা ফুল ভিডিও তোমরা পাবে, তো দেখতে থাকো। ব্যাকগ্রাউন্ডে অনেক গান বাজছে, তাই জন্য হয়তো ঠিক করে আমার ভয়েসটা তোমরা পাচ্ছ না, তার জন্য সরি। কিন্তু আজকে বিকালটা অনেক সুন্দর হতে চলেছে। চলো দেখা যাক। প্রত্যেকটা নাচ, প্রত্যেকটা গান আমি চেষ্টা করব শেয়ার করার, কারণ যতটা পারবো আমি শেয়ার করব, কারণ সব তো আমি করতে পারবো না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। প্রায় 35খানা প্রোগ্রাম হবে এখন, তো সবগুলো তো শেয়ার করা সম্ভব হবে না। দেখা যাক কোনগুলো করি, দেখতে থাকো। হ্যালো, আজকে রবীন্দ্রনাথ জয়ন্তী করা হচ্ছে কেন? আজকে রবীন্দ্রনাথের খিসানি কি? রবীন্দ্র জয়ন্তী করা হচ্ছে কারণ আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের বার্থডে। আমি গান আর নাচ করবো, এরা সবাই শুধু নাচ করবো। এই দুটো জিনিস করবো, আমি নাচ করবো আর গান করবো। শুভ রবীন্দ্রনাথ জয়ন্তী। শুভ রবীন্দ্র জয়ন্তী। আচ্ছা বলো, সঙ্গে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে। শেয়ার করে দাও যদি ভালো লাগে। নিজের বন্ধুকে প্লিজ। আমি অনেক নার্ভাস, আমিও সেম, অনেক নার্ভাস। কেন যাবে? এত ভারী মালা কি করে যাবে? তাই এই দেখ, এটা কেউ টাচও করবে। ঝাড় দিয়ে দে, ঝাড় দিয়ে দে। এখন ছাদ গোছানোর কাজ হবে, ভালো লাগছে। ছাদ সাজানোর। সরকার আপসারা সরে যা ক্যামেরা দিয়ে। কত দামি ক্যামেরা জানিস? পুরো 4 টাকার। মাইকের মেন সুইচ কই? এই দুটো ঝুলবে, এখান দিয়ে সব ম্যানেজ করা হবে। এটা বক্স, ওটা মাইক, এটাই বসবে, এটাই বসবে, এটাই বসবে। কিছু ফুল পরে থাক, ভালো লাগবে। টুটুন টুটুন। আমি বললাম হাত খোপা করো, হাত খোপা করলো না। না না, ভালো লাগছে। মামা 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 চলো ছাদে যাই, চলো। ওইদিকে যায় না, ওইদিকে যায় না, একা একা চলে যাবে, ছাদে কেউ নেই। বিকেল 6টা দিয়ে সব লোক আসতে শুরু করে দিয়েছিল, আর আমাদের তখনও ডেকোরেশন ঠিক করে কমপ্লিট হয়নি। দেন কোনো রকমভাবে আমরা ডেকোরেশনটা কমপ্লিট করে সব অ্যারেঞ্জ করে আমরা 6:30 নাগাদ নিজেদের প্রোগ্রামটা স্টার্ট করেছিলাম। আমরা আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের প্রোগ্রামটা স্টার্ট করেছিলাম, যেটা ঠিক করে আমি কোনো ক্লিপস নিতে পারিনি, কারণ সেই টাইমে আমিও একটু বিজি ছিলাম। দেন ছিল একটা ওপেনিং স্পিচ, যেটা তোমরা একটু পরে শুনতে পাবে, আর তারপর ছিল একটা ওপেনিং ডান্স। মালায় নয়, জন্মদিনে তোমায় স্মরণ করি আমাদের সকলের মনে। কীর্তি তোমার করেছে মহান, তুমি আছো বিশ্ববাসীর প্রাণে। প্রতি বছর তোমার জন্মদিন 25শে বৈশাখ আসে ঘুরিয়ে ঘুরে। পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে। তাই বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় সুনিপুণভাবে তোমার বিচরণ। জন্মদিনে আমরা করি তোমায় স্মরণ। তোমার সৃষ্টি সবই যেন প্রবাহমান অসীম অমৃত ধারা। গীতাঞ্জলি কিংবা গীতবিতান পড়ে হয়ে যাই আমরা আত্মহারা। আমাদের ছেড়ে চলে গেছো অমৃত লোকে বহুকাল আগে। জন্মালে তার মৃত্যু হবে, কিন্তু হে অমর, তোমার সৃষ্টি অমৃত বাণী করেছে তোমাকে অমর। বিশ্বকবি আমার মনের গুরু, প্রাণের গুরু তুমি। লহ প্রণাম আনন্দে বিষাদে সকলের মনে। এভাবেই তুমি এবং তোমাকে আমরা সকলে যেন আলিঙ্গন করতে পারি। প্রণাম।
পিচের পরে ছিল আমাদের ওপেনিং ডান্স, যেটা আমরা 5 বোন মিলে করেছিলাম। সেটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবারে আর আমরা একটু আমরা নাচে কেউ ফিরে যাই। ঠিকঠাক মতো প্র্যাকটিস করতে আর পারিনি, আমি আমার সব নন একজনকে ডান্সিং। ডেকে তো নিচ্ছি, সেই দেখো বলুক এই কিরকম নাচটা লাগে আমরা তোমাদের। সবাই মিলে আপনাদের জন্য প্রস্তুত করেছি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর আমরা এটাই আশা করি। তো শুরু করা যাক। তার ব্যাপারে আর কিছু বলার নেই, তার একটু পেট ব্যথার জন্য পুরো হসপিটাল, পুরো অর্ধেক পপুলেশন ওখানে চলে গেছিল। তো তার নাম বলার আমার মনে হয় দরকার আছে বলে, তো তাকেই আসলে অনুরোধ করবো। জোনাকি তোমার রজনীগন্ধার সাগরের পাড়ের কোণে উদাসী গন্ধার, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধার সাগরের পাড়ের কোণে উদাসী গন্ধার, তোমার প্রজাপতির পাখা আমার আকাশটা মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশটা মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার চাঁদের আলো নীলা অবসান ফাগুন হাওয়ায় করেছি যে তোমার হাওয়ায় করেছি যে আমার অপমান আমার বাঁধন চেরা। পার্ট 1-এ আমি এইটুকুই রাখতে পেরেছি। এই ব্লগের পার্ট 2-তে তোমরা আরো অনেক কিছু দেখতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং।